প্রিয় কৃষক বন্ধু প্রীতি এবং শুভেচ্ছা নেবেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি একটি পটলের ক্ষেত থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে মাচায় পটল গাছ আছে। এটা নতুন গাছ বলতে আপনারা জানেন, অনেকেই যারা পটল চাষ করেন বা চাষাবাদ সম্পর্কে জানেন তারা জানেন যে পটল সাধারণত চাষ করা হয় আশ্বিন মাসের দিকে, ভাদ্র মাসের দিকে, আশ্বিন মাসে না, ভাদ্র মাসের দিকে পটল পটলের গাছগুলো ওই যে জমিতে রোপণ করা হয়। দেখেন এরকম, এই যে এগুলো কিন্তু এটা একটা পটলের গাছ। এই যে খুঁটির গোড়ায় দিয়ে দেখ, এগুলো নতুন গাছ, অর্থাৎ এবছর আশ্বিন মাসে, আমি বাংলা সনের কথা বলছি, আশ্বিন মাসে এই পটল গুলো লাগানো হয়েছে এবং হচ্ছে আপনার গাছগুলো মাচায় আছে। অল্প কিছু পটল উনি পেয়েছিলেন এই যে শীতের আগে, অল্প। তবে এই পটলের ফল ধরার বা ফল আসার হচ্ছে মূল সময় হচ্ছে আপনার চৈত্র মাসের দিকে উনি ফল পাবেন আশা করা যায়। চৈত্র মাস থেকে ফল পাওয়া শুরু করবেন এবং বৈশাখ মাসের দিকের থেকে উনি ব্যাপকভাবে ফল পাবেন বলে আশা করা যায়। বৈশাখ মাসে সাধারণত পটলের ফলের পরিমাণ বাড়ে। তো পটল নিয়ে আজকে কথা বলছি এই কারণে, দেখেন এখানে হচ্ছে ফল আসেনি, হচ্ছে পটলের বেশ ভালো দাম থাকছে এবং সবজির দাম সব সময় চড়া থাকছে। আর পটলও এই যে কিছুদিন আগেও যখন বাজারে ছিল 60 টাকার নিচে বিক্রি হয়নি, 60 টাকা, 80 টাকা, 100 টাকা এরকম প্রতি কেজি বিক্রি হয়েছে। তো পটলও একটি লাভজনক ফসল চাষ এবং বলে রাখি যে এই পটলের গাছ একবার যদি লাগানো হয় তাহলে এটা অনায়াসে 2 বছর পর্যন্ত এখান থেকে গাছ নেওয়া, মানে এখান থেকে ফল নেওয়া যায়। অর্থাৎ পুরনো গাছ রেখে দিয়েও আপনার ফল নেওয়া যায়। তো এই ক্ষেত্রে পরিচর্যা কি? পরিচর্যা হচ্ছে এরকম সুন্দর করে দেখেন, এরকম মাচা, যে দিয়ে এরকম ছোট মাচা, বেশি না, মাচার হাইট 2.5 ফিট, ঠিক আছে, 2.5 ফিট, এবং এরকম সুতা টানিয়ে এই যে নাইলনের সুতা বা কট সুতা বলে অনেক এলাকায়, মাচাগুলো চওড়া আপনার প্রায় 5 ফিটের মতো চওড়া, দুই পাশ থেকে যাতে এভাবে কাজ করতে সুবিধা হয়, অর্থাৎ গাছের পুরনো পাতা, মরা ডাল এগুলো ফেলে দিতে সুবিধা হয়, ঠিক এতটুকু প্রস্থ রেখে মাচাগুলো তৈরি করা হয়। এবং নিয়মিত সার, কিছুটা জৈব সার, ইউরিয়া, টিএসপি, বোরনটা কিন্তু খুব অপরিহার্য পটল চাষের ক্ষেত্রে, বোরন, তারপরে কিছুটা দস্তাও প্রয়োগ করতে হয় এরকম, এইসব সহ আরও অন্যান্য যে মাইক্রো এবং যে পুষ্টি উপাদান আছে, অর্থাৎ মুখ্য পুষ্টি উপাদান এবং গৌণ পুষ্টি উপাদান সবগুলো প্রয়োগ করতে হয়। এবং আপনার নিয়মিত কিছু কীটনাশক প্রয়োগ করতে হয়, এটা পোকার ধরন বুঝে, এবং কিছু ছত্রাকনাশক প্রয়োগ করতে হয়, সেটাও ছত্রাক বা অন্যান্য রোগ ব্যাধির ধরন বুঝে। দেখেন অলরেডি এখানে আমি দেখতে পাচ্ছি যে কিছু ছত্রাকের আক্রমণ হয়েছে আর কি। তো এখানে সম্ভবত যে মানে একটু পরিচর্যা কম হচ্ছে, কারণ এখন তো এখনও সিজন হয়নি, এখন গাছগুলোকে কোনো রকমে বাঁচিয়ে রাখা হচ্ছে এবং হচ্ছে আপনার পরবর্তীতে যখন ফল শুরু হওয়ার আগে, যেহেতু এখন পৌষ মাস, এখনো সময় বাকি আছে, এই পরিচর্যা, এখন মরা ডাল পাতা এগুলো ভেঙে দিচ্ছে, আমি আরও কয়েকটা ক্ষেত্রে দেখেছি তারা ওইগুলো ভেঙে দিচ্ছে যাতে নতুন পাতা বা ডগা আসতে সুবিধা হয়। আর তারপরে ওই ডগা বা ডাল থেকে আর কি ফুল ফল শুরু হবে, আর সেগুলো থেকে পটল পাওয়া যাবে। তো দেখেন অলরেডি যে এখানে নতুন ডগা আসতে শুরু করেছে, এগুলো নতুন ডগা, পুরনো ডগা থেকেই আর কি। আর পুরনো যে পাতা এগুলো আমি এক কৃষক বন্ধুকে দেখলাম যে উনি ফেলে দিচ্ছেন গতকালকে, পুরনো মরা ডগা, মরা পাতা এগুলো ফেলে দিচ্ছেন, এগুলো দরকার আছে রোগ ব্যাধি কমানোর জন্যে এবং আপনার পোকার আক্রমণও কমানোর জন্য, একই সাথে বৃদ্ধিকে আর একটু ত্বরান্বিত করার জন্য। তো এটা একটা নতুন পটলের ক্ষেত, আর কিছুদিন পরে পরিচর্যা যখন বাড়িয়ে দেবেন
কৃষক বন্ধু, তখন দেখা যাবে যে এই ডালপালা আরও বেশি ছড়িয়ে পড়েছে, আর তখন ফুল ফলের পরিমাণও বাড়বে। তো এটা একটা নতুন পটলের ক্ষেত। আমি কথা বলবো আরেকটা পুরনো পটলের ক্ষেত থেকে, পাশেই আছে, চলুন সেখানে যাওয়া যাক। আমি চলে আসছি একটা পুরনো পটলের ক্ষেতে। আপনারা দেখতে পাচ্ছেন যে মাচা ভর্তি গাছ। যেহেতু এই গাছগুলোর বয়স 1 বছরেরও বেশি, যে কারণে লতা পুরো মাচা ছেয়ে নিয়েছে, অর্থাৎ পুরো মাচা ভরা লতা। এখানে অনেক ডালপালা আছে। এখানে যেটা করতে হবে, পুরনো কিছু লতা বা অতিরিক্ত ডগা যেগুলোতে ফুল ফল আসার সম্ভাবনা কম, সেইগুলো ছাঁটাই করে দিতে হবে। যেমন দেখেন এইটা কিন্তু মরে যাচ্ছে, ঠিক আছে? এই লতার ডগা কিন্তু এখান থেকে ছাঁটাই করে দিতে হবে। আর এই ডগাটা নতুন, দেখেন এই ডগাটা কিন্তু রেখে দিতে হবে, ঠিক আছে? এইভাবে পুরনো লতাগুলো, পুরনোগুলো এগুলো করে দিয়ে নতুনগুলো রেখে দিলে সেখান থেকে ফুল ফল আসবে। তো 1 বছরের বেশি পুরনো পটল গাছের অবস্থা হচ্ছে ঠিক এরকম। এখান থেকেও ভালো ফলন পাওয়া সম্ভব। মোটামুটি বলা যায় যে আগে যেমনটা বলেছি যে চৈত্র মাসের দিকের থেকে পটল এখান থেকে উত্তোলন করা শুরু হবে, পটল আসবে। আর বৈশাখ থেকে মোটামুটি পরিপূর্ণ জোয়ার শুরু হবে, তখন পটলের পরিমাণ আরও বেশি হবে। তো ততক্ষণ পর্যন্ত পরিচর্যা ওইটাই। এখন পর্যন্ত কিন্তু এই পুরনো ক্ষেতে সারের পরিমাণটা একটু কম ব্যবহার করতে হচ্ছে। কারণ কি, দেখেন ইনি অনেকদিন যাবৎ পরিচর্যা করছেন না, কিন্তু এখনও কিন্তু গোড়াটা পরিষ্কার রাখা দরকার। বা হচ্ছে আপনার 1 মাস, আর 1 মাসের বেশি সময় দেওয়া হয়তো যাবে না। 1 মাসের মধ্যেই মোটামুটি ওনাকে এই ধরনের এই যে এসব জায়গার অতিরিক্ত যে লতাগুলো আছে গোড়ার থেকেও, এই অতিরিক্ত যেগুলো স্বাস্থ্য ভালো না সেগুলো কেটে দিতে হবে আর কি, এখান থেকে কমিয়ে দিতে হবে। যেমন এখান থেকে উনি সর্বোচ্চ 1টা 2টা 3টা লতা রাখতে পারবেন, বাদ বাকিগুলো রাখলে সমস্যা। তো কারণ গাছ এখানে অতিরিক্ত হয়ে যাচ্ছে, অতিরিক্ত পুরু হয়ে গেলে মাচায় গাছগুলো, তাহলে সেই ক্ষেত্রে ফুল ফলেও সমস্যা হবে, ফুল ফলের কোয়ালিটি ভালো হবে না। ফলের হয়তো ফল আসবে, প্রচুর ফুল আসবে, কিন্তু সেগুলোর মান ভালো হবে না। সেই মানে কম মানের পটল থেকে হয়তো দাম খুব একটা বেশি ভালো পাওয়া যাবে না, বাজারে ক্রেতার আকর্ষণ কম হবে। তো যে কারণে এখানে হয়তো অতিরিক্ত লতা তাকে কেটে দিতে হবে, এবং গাছ মাচা, পুরো মাচাটা পরিষ্কার করতে হবে। পরিষ্কার করলে নতুন শাখা প্রশাখা গজানোর সুযোগ দিতে হবে, তাহলে এখান থেকে ভালো মানের পটল উনি পেতে পারবেন। আর 1-2 বছর পরে এই সাধারণত এই লতাগুলো মানে এই গোড়া থেকে এগুলো কেটে দেওয়া হয় এবং নতুন করে লতা চাষ করতে হবে। তো পটলের ক্ষেত থেকে ঠিক এই মুহূর্তে, এই পৌষ মাসে তারা পটলের গাছগুলোর প্রতি মানুষজন কি যত্ন নিচ্ছে বা কি অবস্থায় রেখেছে, এরকম একটা চিত্র আমি তুলে ধরার চেষ্টা করলাম। এবং একই সাথে এই মুহূর্তে পটল গাছের জন্য কি পরিচর্যা করা যায় তার একটা ক্ষিপ্ত বিবরণ আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। যদি এই তথ্যগুলো আপনাদের কোনো কাজে লাগে তাহলে সেটা হবে এই আজকের ভিডিওটির সার্থকতা। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।